মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, পরীক্ষার ফলাফলও জানতে পেরে গেছো, অর্থাৎ মার্কশিটটাও তুমি পেয়ে গেছো। এখন তুমি ভাবছো কি করে এরকমটা হলো, তোমার পরীক্ষা তো এরকম হয়নি, তুমি যেরকম পরীক্ষা দিয়েছিলে সেই অনুযায়ী কিন্তু একেবারেই ফল হয়নি। একটা দুটো বিষয় বা কতকগুলো বিষয়ে হয়তো তোমার আশানুরূপ রেজাল্ট তোমার হয়নি, বা একটা দুটো বিষয়ে ফেল হয়ে গেছো, অকৃতকার্য হয়ে গেছো। এটা কি করে সম্ভব? তুমি তো এরকম পরীক্ষা দাওনি। যদি এই সমস্যা তোমার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এই যে রেজাল্টটা তোমার যেটা এসেছে তুমি সেটা আশা করনি বা তোমার আশানুরূপ ফল হয়নি, তার জন্য তুমি কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে পারো। কোথায়? মধ্যশিক্ষা পর্ষদের কাছে। হ্যাঁ, তো সরাসরি সেটা নয়, তোমার স্কুলের মারফত ভায়া হয়ে তুমি সেই অ্যাপ্লিকেশনটা করতে পারো। সেই অ্যাপ্লিকেশনটাকেই বলা হচ্ছে পিপিএস বা পিপিআর। এই পিপিএস কাদের জন্য আর পিপিআর কাদের জন্য সেটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি। এখানে জাস্ট তোমাদেরকে একটু বলে দিই যে যারা উত্তীর্ণ হয়েছো, প্রতিটা বিষয়ে পাশ করে গেছো, কিন্তু ফলটা আশা অনুরূপ হয়নি, অথচ তুমি চাইছো যে না আমার রেজাল্টটা আরও বেটার হতে পারতো, তার জন্য তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও তার জন্য তুমি পিপিএস করতে পারো। আর যাদের একটা দুটো সাবজেক্টে ফেল হয়ে গেছে, অকৃতকার্য হয়ে গেছো, তারা করতে পারো পিপিআর, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। এই জায়গাটায় কি হয়, প্রতিটা বিষয় যে সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই সাবজেক্টগুলোর পুনর্মূল্যায়ন করে দেওয়া হয়। তো তুমি যদি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করছো মানে সেটা অকৃতকার্য হয়েছো, আর যদি তুমি কনফিডেন্ট থাকো যে সেটা তোমার অকৃতকার্য হওয়ার কথা নয়, তুমি যেমন পরীক্ষা দিয়েছিলে সেই অনুযায়ী, তাহলে তুমি অবশ্যই পিপিআর করতে পারো। এই পিপিএস বা পিপিআর কিভাবে করতে হয় তার জন্য তোমাদের মধ্যেই বেশ কয়েকজন জানিয়েছিলে যে সেই আবেদনপত্রটা কিরকম হওয়া উচিত, সেটা যদি একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধে হয়। তোমাদের সেই কথার ভিত্তিতেই কিন্তু আজকের এই ভিডিওটা করছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ঠিক কেমন হওয়া উচিত, কিভাবে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো। চলো এখন দেখে নাও তাহলে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কেমনভাবে করবে আর তার সঙ্গে আর কি বা লাগবে। তোমাদেরকে আমি একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। দেখো, পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন কিভাবে করবে সেটাই বলে দিচ্ছি। প্রথমে দেখো টু দ্য হেডমাস্টার, এরপরে ডট ডট দেওয়া রয়েছে, পাশে লেখা আছে স্কুল নেম। তোমার এই স্কুল নেম কথাটা লেখার তো দরকার নেই, এখানে তোমার নিজের স্কুলের নামটা তুমি লিখবে। নিচে লাইনে দেওয়া আছে স্কুল অ্যাড্রেস, তোমার স্কুলের যে অ্যাড্রেসটা সেটা তার নিচে লিখবে। এরপরে বিষয়, তুমি কোন বিষয়ের জন্য অ্যাপ্লিকেশনটা করছো। যদি পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে তুমি লিখবে পিপিএস এর জন্য আবেদন, আর যদি পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে লিখবে পিপিআর এর জন্য আবেদন। যেহেতু ফরম্যাটটা একই রকম তাই আমি এখানে অবলিক দিয়ে দেখিয়ে দিয়েছি একটা ফরম্যাটই। তুমি যেটার জন্য আবেদন করছো এখানে সেটাই লিখবে। এরপরে দেখো বয়ানটা কেমন হওয়া উচিত। মহাশয় স্ল্যাশ দিয়ে মহাশয়া বলে লিখবে, কারণ তোমাদের কারোর হয়তো গার্লস স্কুল হতে পারে, সেক্ষেত্রে মহাশয় মহাশয়া বলে লিখবে। আমি আপনার বিদ্যালয় থেকে 2024 মাধ্যমিক দিয়েছিলাম। এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা করা আছে আমির পর, এখানে তোমার নিজের নামটা উল্লেখ করে দেবে। আমার রেজিস্ট্রেশন নাম্বার ড্যাশ, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটাকে ভালো করে সুন্দর করে দেখে দেখে পরিষ্কার করে লিখে দেবে স্পষ্টভাবে। তারপরে আছে রোল, তারপরে আছে নম্বর। এখানেও তুমি তোমার অ্যাডমিটটা দেখে পরিষ্কার করে রোল এবং নম্বরের প্রত্যেকটা ডিজিট মিলিয়ে মিলিয়ে সুন্দর করে পরিষ্কার করে লিখবে। এরপরে দেখো একটা প্যারা চেঞ্জ করে আবার লিখেছি, পরীক্ষার ফল প্রকাশের পর আমি আমার প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নই, অর্থাৎ পরীক্ষা যেমন হয়েছিল সেই মতো নম্বর আমি পাইনি। যে বিষয়গুলো নম্বরে আমি সন্তুষ্ট নই সেগুলো হলো বলে আমি এখানে এক্সাম্পল কয়েকটা সাবজেক্টের নাম লিখেছি। আমি এখানে করেছি বাংলা, ইতিহাস, ভূগোল। তুমি যে সাবজেক্টের জন্য পিপিএস বা পিপিআর করতে চাইছো সেই সাবজেক্টটাই এখানে উল্লেখ করবে। যদি একাধিক সাবজেক্টের পিপিএস করতে চাও তাহলে প্রত্যেকটা সাবজেক্ট লিখবে যে সাবজেক্ট করতে চাইছো। আর পিপিআর এর ক্ষেত্রেও তাই, যে সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেই সাবজেক্টগুলোই লিখবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে কয়েকটা সাবজেক্ট এমনি উল্লেখ করে দিয়েছি। তোমাদের যেটায় নাম্বার কম এসেছে বলে মনে হচ্ছে বা যেটা অকৃতকার্য হয়েছে বলে মনে হচ্ছে সেই সাবজেক্টেই উল্লেখ করে দেবে। এরপর দেখো প্যারা চেঞ্জ করে আবার লিখবে, আমি উক্ত খাতাগুলি পিপিআর/পিপিএস করতে চাই।
আমি এখানে বললাম যে একটা ফরম্যাটে যেহেতু দেখিয়েছি তাই এখানে স্ল্যাশ দিয়ে দেখিয়ে দিয়েছি, অবলিক দিয়ে। তো তোমরা যেটা করতে চাইছো সেটাই উল্লেখ করবে, বারবার একই কথাই বলছি। যদি তুমি পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে শুধু পিপিএস কথাটা লিখবে, যদি পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে পিপিআর কথাটাই উল্লেখ করবে। এরপরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে, আপনার নিকট আমার বিনীত আবেদন উক্ত বিষয়গুলি, আবার একই কথা, তুমি যেটা করতে চাইছো সেটাই উল্লেখ করবে, পিপিএস বা পিপিআর যেটা করতে চাইছো, এর ব্যবস্থা গ্রহণ করিলে উপকৃত হব। আর একেবারে নিচে লিখে দাও ইতি আপনার একান্ত অনুগত বলে তোমার নামটা ওখানে লিখে দাও। আর বাম দিকে ডেট দিয়ে তুমি কবে অ্যাপ্লিকেশনটা করছো সেই তারিখটা উল্লেখ করে দাও। এরপরে বলি যে পিপিএস যখন করছো তোমার অ্যাপ্লিকেশন ফরম্যাট আমি যেটা দেখালাম এর সঙ্গে তোমাকে আর কি দিতে হবে, কোথায় দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে তোমাকে দিতে হবে মার্কশিটের জেরক্স কপি উইথ সেলফ অ্যাটেস্টেড, তোমার নিজের অ্যাটেস্টেড করা, নিজের সিগনেচার করা মার্কশিটের জেরক্স কপি দিতে হবে। তার সঙ্গে তোমার অ্যাডমিট আর রেজিস্ট্রেশন কার্ডেরও জেরক্স কপি দেবে, সেটাও সেলফ অ্যাটেস্টেড করে দেবে। আর কি দিতে হবে, তোমাকে টাকাটা জমা করতে হচ্ছে কোথায়, নিজের স্কুলে, অন্য কোথাও নয়। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু নয়, তুমি সমস্তটাই করবে তোমার স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। এর পরের ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষ দেখে নেবেন। আর এই যে অ্যাপ্লিকেশনটা উইদিন 15 ডেজ, নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে তোমাকে এটা করতে হবে। আর তো তাও জেনে নেবে যে স্কুল কর্তৃপক্ষ তোমাকে কত তারিখের মধ্যে আবেদনটা করতে বলছেন, তার মধ্যেই 15 দিনের সময়সীমা থাকলেও চেষ্টা করবে, যেহেতু তুমি মনস্থির করেই নিচ্ছ যে আমি পিপিএস বা পিপিআর করতে চাই, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশনটা করে দেবে। পিপিআর এর জন্য একই সিস্টেম, একই জিনিস জমা দিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র যেটা চেঞ্জ সেটা হচ্ছে টাকা। সেটা কত না, পার সাবজেক্টে 100, পার সাবজেক্ট 100 টাকা করে বাই ক্যাশ জমা করতে হবে। ব্যাস, এটাই ছিল আজকের টোটাল বিষয়বস্তু ভিডিওর। তোমাদের কথা মতোই আজকের এই ভিডিওটা নিয়ে এসেছিলাম। সমস্ত প্রক্রিয়াটা পিপিএস বা পিপিআর কিভাবে করতে পারা যায় সেটা টোটালটাই দেখিয়ে দিলাম। নিশ্চয়ই ভিডিওটা তোমাদের উপকারী আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি পিপিএস বা পিপিআর করার চিন্তাভাবনা নিয়ে থাকো তাহলে অবিলম্বে সেটা করে নাও। আর না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।